গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন। দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। নমস্কার, আজকের আরেকটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। যারা দর্শক দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, আমি ব্রজবিনোদ জানা বরাবরই এরকম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আসি আর আপনাদেরকে দেখাই যে সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে যাওয়ার মতো না, এবং এগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এখানকার মানুষজন তারা কেমন থাকে, তারা নদীর দিয়ে হারে যেভাবে বাস করে আসছেন। এর আগে আমরা কিন্তু এই জায়গাতে, অর্থাৎ আমি জায়গাটা বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের পাতিবনিয়া, যেখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার কথা ছিল এবং একসময় শিলান্যাসও হয়েছিল, কিন্তু সেই পর্যটন কেন্দ্রের যে নদী বাঁধের হাল, তৎকালীন যে সরকার ছিল শুধু কোটি কোটি টাকার কাজ করেছে, কিন্তু তার আদবে কি কাজ হয়েছে তার পরিস্থিতি দেখান। এই যে কটাল, এই যে নদীর জল, একদিকে মৌসুমী আইল্যান্ড রয়েছে, তার পাশাপাশি পাতিবনিয়া, আর এই পাতিবনিয়ার দক্ষিণের যে পরিস্থিতি, এখানকার যারা গ্রামবাসী তারাই বলবেন। কোন জায়গা? পাতিবনিয়া দুয়ের ঘেরি, দক্ষিণ দক্ষিণ নামখানা ব্লক। নামখানা বলো। এই নদী বাঁধের অবস্থা তো বেহাল, কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তোমার প্রতি বছর এই বর্ষাকালে কাজ হবে, কাজ যদি 1 লাখ টাকার কাজ আসে 50,000 টাকার কাজ হবে, আর 50,000 টাকার নেতার পকেটে চলে যাবে। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে না, প্রতি বছরই নদী বাঁধ ভাঙছে, প্রতি বছর কম বেশি জল ঢুকছে আমাদের এলাকায়। ঠিক আছে, তারপরে আমাদের আগে ঢালাই কাজের টেন্ডার হয়েছিল, তারপরে ওইটাকে কি করলো, ব্লক পিচিং করে টাকা মেরে টেরে সব ঝেড়ে টেরে নিয়ে সব চলে গেল। ওই টিএমসি বড় বড় নেতারা, তখন সবে টিএমসি পার্টি ক্ষমতায় আসে, ঠিক 15 বছর আগে। এইটা আমাদের আইলার কাজ টেন্ডার হয়েছিল ঢালাই। ঠিক আছে, এইটাকে পুরো ব্লক পিচিং করে দিয়ে, মানে টিএমসির বড় বড় নেতৃত্বরা তারা ওইসব টাকা পয়সা মেরে টেরে পুরো ব্লক পিচিং করে দিয়ে 1 বছর হয়নি আমাদের পুরো নদী বাঁধ বিছে গেল। এখন যে ছোটখাটো কাজ হচ্ছে, মানে কোনো নেতা মনে আসছে নদী ধারে, কন্টেদারকে যেরকম বলছে সেরকম কাজ করে প্রতি বছর 2-3 হাত করে জায়গা বিচচ্ছে, প্রতি বছর জায়গা বিচচ্ছে। কিন্তু আমার সামনে কিন্তু জায়গা আছে, আমার সামনে চাঁদ আছে, কিন্তু সামনে এগিয়ে কাজ হচ্ছে না, সবসময় পিছেই কাজটা হচ্ছে আমাদের এলাকায় সবসময়ের জন্য। কিছু বলতে যাবে আমরা গ্রামবাসী, নেতা এসে তুমি কিছু জানো না, তুমি চুপ মারো, অনেক কিছু ঠের দিয়ে চলে যায়। ঠিক আছে, তারপরে এই কন্টেদারের সাথে কথা বলে, বাড়িতে চলে যায় তাদের কন্টেদারটাকে নিয়ে, ওইখানে কথাবার্তা হয়, তারপরে চুপচাপ যেরকম বলবে সেরকমই কাজ হয়। বড় বড় আমাদের টিএমসি নেতারা, মানে কি বলা যায়, আমাদের মানে নদী ধারটাকে এমন করে দিয়েছে, মানে কি বলা যায়, আমাদের এই নদী ধারে অনেক জীবিকা বাঁচে, কিন্তু আমাদের ঠিক আছে পুরো একদম সর্বনাশ করে দিয়েছে আমাদের নদী বাঁধটাকে পুরো একদম। এই মুহূর্তে যে সামনে তো কালবৈশাখী, ওই জল ঢুকবে, অবস্থা দেখো না, নদী বাঁধের কোনো অবস্থা নেই এই বছরই। ঠিক আছে, এবছর কোনো 100% জল ঢুকবে, কোনো অসুবিধা নেই। এই তো সবে বর্ষাকাল পড়েছে, আজ থেকে যার গাঙের মহিমা। চাষবাস তো আমাদের নদী ধারেও জমিন আছে, মানে 10 কাঠা 1 বিঘা করে জমিন নোনা জল ঢুকে চাষ হয় না, প্রতি বছরই এরকমই হয় আমাদের। আতঙ্ক, আমাদের সবসময় আতঙ্কেই থাকতে হয়, সবসময় 24 ঘন্টা আতঙ্কে, কখন জল ঢুকে যাবে, কখনই জল ঢুকে যাবে। আমার নাম কৃষ্ণ মান্না, এখানেই বাড়ি আমার। জায়গাটা কোন জায়গা? এইটা পাতিবনিয়া, পাতিবনিয়া দক্ষিণ। দক্ষিণ। সামনেই তো কালবৈশাখী, আর তারপরেই তো নদীর এই হাল। এই যা কাজ হচ্ছে, জল ঢুকবে উপরন্ত প্রত্যেক বছর একটা 5 বছর করে 5 ফুট করে পিছিয়ে আসছে। যা টাকা আসছে সব নেতা মন্ত্রীর কাছে, কাজ হচ্ছে না, একটাই বল্টি কাটা হচ্ছে না, যা বাঁশ কাটছে যারা লেবার সব নিয়ে বাড়ি চলে যাচ্ছে। মানে এই তো সবে নতুন সরকার হলো, যেইগুলো কাজ আগের সরকারগুলো যেইগুলো কাজ করছে সেগুলো বাড়িতে যাচ্ছে, আর নদী ধারে পোতাই হচ্ছে না, যা কিছু কাজ হচ্ছে। যারা ক্ষমতায় ছিল। তো এই যদি হয়, এই প্রতি বছর কি নোনা জল ঢোকে? প্রত্যেক বছর ভেঙে যায়, ঢোকে না। মানে নদী বাঁধ ভাঙে, হ্যাঁ, তো জল ভেতরে, নোনা জল ঢোকে না। তাহলে চাষবাস তো হয়? চাষবাস হয়, শুধু আতঙ্ক থাকে যে নদী বাঁধ কখন ভেঙে চলে যাবে। হ্যাঁ, এখন তো এই তো বাঁধ হচ্ছে, নদী বাঁধ হচ্ছে। কি বাঁধ? ও সব বাঁধ হচ্ছে না, যেই বাঁধকে সেই বাঁধকে কেটেই তুলে দিচ্ছে, আবার বাঁধ হচ্ছে না। বাঁধ হলে কাজ বন্ধ থাকে, শুধু কোটি কোটি টাকা খরচ। উপরন্ত এডুকেশনের ডিপার্টমেন্টে যত লোক আছে তারাই সব জানে কাজ কোথায় করতে হবে না করতে হবে, তারাই কাজ করছে না, এডুকেশন ডিপার্টমেন্ট করছে না, শুধু আসে দেখে চলে যায়। আবার মানে যে কন্ট্রাক্টর কাজ ধরবে সাইটের উপরে, তাদেরকে বাড়িতে নিয়ে যে মদ মাংস করেই ভালোই খাচ্ছে, পোল্ট্রি বয়ে নিয়ে যে
এই কন্ট্রাক্টর বলটি নিয়ে যে সেই ঠিকাদারকে দিয়ে আসছে, এরকমই কাজ দেশে। কি চাইছে? চাইছে আমাদের সরকার আসছে এবারই কাজ ভালো হবে, যা হবে একবার কাজ হবে। এখানে যদি 10 ফুট ধস নিয়ে নেয় নদীর সাইডে, আমরা 70 ফুট জায়গা ছেড়ে দেবো, কিন্তু এক ইঞ্চিও কোথায় ধস নেয় না। হাজার হাজার ফুট চাঁদ আছে, তাও যে কি কাজ করছে সেইটা সরকার জানে। জায়গা যখন নিচ্ছে টাকা দিচ্ছে? টাকা কাউকে দেয় না, যা দিচ্ছে নেতাকে, মন্ত্রীকে, এমএলএ কে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম অজয় মন্ডল। এখানে বাড়ি? হ্যাঁ। এখানে আপনার কত বছর বসবাস? এটি আমার বসবাস 30-35 বছর। এই জায়গাটা কোন জায়গা? এটা পাতিবাড়িয়া দক্ষিণে, নামখানা ব্লকে। নামখানা বলো। এই নদী বাঁধ কি প্রতি বছর এইভাবেই ভেঙে যায়? ওইভাবেই ভেঙে যায়, ওইভাবেই গাড়ি এইভাবেই কাজ হয়। তো আপনারা বলেননি যে এরকম নদী বাঁধ ভেঙে গেলে আমরা থাকবো কোথায়? এইখানে আমরা তো প্রতিবাদ করলে কি হয় যে আমরা জল আটকে দিয়েছি, আর এই তোমরা বসবাস করে থাকো, আর ও কোনো জল ঢোকার কোনো রাখবো না, মানে আর জল ঢুকতে দেবো না। আর জল ঢুকবে না? না, এই প্রত্যেক বছর ওই পিন গাড়িতে আর বাঁধ সরে সরে আমাকে জায়গা ব্যাক পড়ে যাচ্ছে। তো যখন ঝড় হয় বা জল যখন উপর দিকে উঠে ও আসে, তখন আমরা এই যে শিবিরে পালিত হয়, ঘর বাড়ি ছেড়ে দিয়ে। এই আতঙ্কেই থাকতে হয়। আতঙ্কে, সবসময় আতঙ্কে, ঘরের উপর দিয়ে জল চলে যাচ্ছে। ঘরের উপর দিয়ে জল চলে আসে। হ্যাঁ, ঘরের উপর দিয়ে জল। এই তো তৎকালীন সরকার তো একাধিকবার এই নদী বাঁধ বেঁধেছে, হ্যাঁ, মানে প্রত্যেক বছর এরকম সারাই কাজ হচ্ছে। সারাই কাজ হয়। ওই বড় কাজের কোনো ইয়ে নেই, অ্যালাউড করে না। কি নাম আপনার? আমার নাম প্রতাপ সিং। প্রতাপ সিং।